তো হ্যালো বন্ধুরা, এটা এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে যারা বলে যে যে কোনো একটা প্ল্যাটফর্মে কন্টিনিউসলি মানে একদমই শৃঙ্খলা ভেবে কাজ করে গেলে নাকি সেই প্ল্যাটফর্মে সাকসেস পাওয়া যায়, যদিও বা এটা ঠিক। কিছু কিছু কর্ম থাকে যার দরুন আমরা নিজেরাই মিস্টেক করি। তো মানুষ মাত্রই মিস্টেক ভুল হয়, সবাই জানে। তো আমি জানি না আমি কারণ একটাই ওয়ার্ডের বাংলার সঙ্গে ইংরেজি কেন বলছি, অভ্যাস হয়ে গেছে একটু বলতে বলতে, ঠিক আছে। তো তোমাদের আজকে একটা জিনিস দেখায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সেট আপ, গরিবের সেট আপ। তো ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই সেট আপের উপরে আমি অলমোস্ট 3 বছর ধরে কাজ করছি। গত বছর 3 বছর, টোটালে 3 বছর, তিনটে বছর ভাই, কম না। তো কাজ করছি, ঠিক আছে। তো ব্যাপারটা যা দেখানোর, তো এটা ওই যে যে গেমটার উপরে খেলতাম আর কি, ঠিক আছে, ওটা হচ্ছে গেম ফোকাস অন দ্য ব্লাডি গেম। তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার। তো যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইউটিউবের সস্তা নাচা, ঠিক আছে, একদমই সস্তা নাচা একে বলা হয়। তো এখন যাচ্ছি আমি ইউটিউব স্টুডিওতে। তো এটা দেখতে পাচ্ছ, এটা মানে মানে সাবস্ক্রাইবার আমার বর্তমানে মারা হয়ে যাচ্ছে। আমি কিন্তু কন্টিনিউসলি কাজ করে যাচ্ছি, ঠিক আছে, এমন না যে কাজ করছি না। আর ডলার তো দেখতেই পাচ্ছ, একদম সব হচ্ছে হাই লেভেলের ডলার ইনকাম হচ্ছে আমার। এত ডলার ইনকাম হচ্ছে যে আর কিছু বলে বোঝাতে পারবো না। তো এটাই বুঝতে পারছো তোমাদের ইউটিউবের ক্রিটিক্যাল সিচুয়েশন। তো একবার লে ভাইয়া, এতেও স্বাদ ছেড়ে দিল, যা কোনো ব্যাপার না। এইভাবে ক্যামেরাটা রোটেট করি, আই মিন আমার ফোনটা, ক্যামেরা মানে মানে ক্যামেরা দিন দিন পাগল হচ্ছে আমি এটা একটা সুখবর। তো পাগলামের কারণ নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, যেদিন রাত কাজ করার পরেও এরকম একটা সিচুয়েশান সিন ক্রিয়েট। তো আমি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে আমি আজকের থেকে মানে যে চ্যানেলটা এই ভিডিওটা যাবে সেই চ্যানেলটা প্লাস এই চ্যানেল দুটোই আমি কন্টিনিউ করব। সো করার সত্ত্বেও তোমাদের সাথে করবো, দেখবো মানে কন্টিনিউ কাজ করা অ্যাকচুয়াল ফলটা কি হয়। তো যে মিস্টেকগুলো আমি করেছিলাম সেগুলো বলে দিই। প্রথম মিস্টেক হচ্ছে, একটা জিনিস দেখা যাও, যে কন্টেন্টে যদি যায় আর ফিল্টারে গিয়ে যদি ভিউসে যায়, ধরো ওখানে আমি 3 লাখ দিলাম, 1 2 3, ঠিক আছে, 3 লাখ দিলাম, যদিও বা 3 লাখ হয় কি হয়নি আন্দাজ দিলাম। তো এটা আমার মোস্ট পপুলার ভিডিও আমার চ্যানেলে, ঠিক আছে, গিয়েছিল হচ্ছে 3,30,000। তো এটার ধরে নিয়ে আমার ধরতে পারো তোমরা, মানে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ কি চাই না, দেখার চেষ্টা করবো, ঠিক আছে এটা। তো এটার ধরুন আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব ভালো। আমি যদি এই কন্টেন্ট না কন্টিনিউ করতে পারতাম, হয়তো আমার চ্যানেল এখন 30,000 সাবস্ক্রাইবার, এখানে ধরো প্রায় 1 লাখের কাছাকাছি চলে যেত। তা কিছু ফ্রেন্ডস, কিছু নিজেরই ভুলের জন্য আমি কী করি, কন্টেন্টটা সুইচ করে শর্টে যায়। আর শর্টে কন্টেন্ট যায় মানে অন্য ইউটিউবারদের মতো কপি করার চেষ্টা করি। যেরকম আমি একটা ভিডিও দেখাতে পারি, কি জানি কপিরাইট আসবে কিনা, তা সামান্যখানি দেখাচ্ছি, ঠিক আছে। তো নিজের ভিডিও নিয়ে দেখবো না, থাক, দেখলে আবার কী না কী হয়, এমনিতেই এর লেগে পড়ে আছে, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস, মোস্ট ভিউ যাকে বলা হয় সেটাও দেখাচ্ছি। ভিউজ কোথায় গেল আর ফিল্টার দৃশ্য ভিউজ, ঠিক আছে। তো ওখানে গিয়েছিল হচ্ছে 9 মিলিয়ন। তো অ্যাপ্লাই করি, 9 লক্ষ দিলাম। তো এই দুটো দেখাচ্ছে, এটা হচ্ছে 9 মিলিয়ন, এটা হচ্ছে তোমরা কাউন্ট করে নাও, এখন কাউন্ট করা আমার সময় নেই বর্তমানে, জাস্ট তোমাদের একটা জিনিস দেখাবো। হ্যাঁ, শর্টে আছে, তো এটা আমি $63 পেয়েছি একটা শর্ট থেকে। 9.7 মিলিয়ন ভিউ গিয়েছে, 13,000 প্লাস সাবস্ক্রাইব বেড়েছে, মানে সাবস্ক্রাইব ম্যাক্সিমাম সব এখান থেকে এসছে, তোমরা বুঝতেই পারছো। তো দু একটা ভিডিও যায়, এমন না যে একটা ভিডিও যায় না, বাগেরা বাগেরা সবাই বলে। বাট এটা কোন ধরনের রীতিনীতি, মানে রোজ কাজ করো, একটা যাবে 10টার মধ্যে বা 100টার মধ্যে, যদিও একটা যায় আর 10টা যায় না, মানে ওইগুলো আমি সেম কাজ যদি করে থাকি, ঠিক আছে, সেম কাজ যদি করে থাকি, তাহলে এটা এরকম আর ওটা এরকম, মানে এরকম ডিফারেন্স কেন, পার্থক্য কেন, কোন ধরনের গাঞ্জা বা কোন ধরনের সস্তা নাশা করার ফলে এটা হয়,
সব কিন্তু সেম, টাইটেল, ডিসক্রিপশন, এমনকি ইভেন কোয়ালিটি, এমনকি আমার নেটওয়ার্ক, আইপি অ্যাড্রেস সব বাগেরা বাগেরা সেম, টাইম সেম, জাস্ট কি কন্টেন্টে মিক্স করে ফেলেছি। এটা আমার ভুল, প্রথম ভুল। এটা ছাড়া সেকেন্ড নম্বর ভুল হচ্ছে আমি যতগুলো ফালতু ভিডিও ছেড়েছিলাম আর আমার ফেস ক্যাম দ্বারা যে ভিডিওগুলো ছিল, হয়তো সেই ভিডিওগুলো ডিলিট করার দরুনও এই কাজটা হতে পারে। তো ইদানিং কারেন্ট আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। তো ড্যাশবোর্ডে যাওয়া যাক আর কন্টেন্টে যাওয়া যাক আর কাটো এটা, ঠিক আছে। তো দেখো, এটা ছেড়েছি, ভিডিওগুলোর এখন রিচ দেখো, মানে ইউটিউব রিচ দিচ্ছে কেমন 85, মানে লিটারালি 85 ভিউজ, মানে রিচ দিচ্ছে 85, মাত্র 85। মানে তাহলে আমার কি বলে ওকে, এত সাবস্ক্রাইবার সব কি করছে না, মানে এত ডেড সাবস্ক্রাইবার কেন কেন? কারণ আমি মিক্স করে ফেলেছি এখানে কন্টেন্ট। এই যে নোব টু পুরো এক ধরনের কন্টেন্ট ছিল, আর 16 ভার্সেস স্কোয়াড এক ধরনের কন্টেন্ট ছিল, আর নিজের তো ভিডিও আছেই। তো যখন আমি 16 ভার্সেস স্কোয়াড প্রথম একদম বানাতাম, তখন কিন্তু ভিউ যাচ্ছিল 2000 1000, মানে পার ভিডিওতে ভালো যাচ্ছিলো। কিন্তু ওই ওই কন্টেন্টটাও যদি আমি কন্টিনিউ করতাম তাহলে হয়তো আলাদা রাস্তা হতো। বা এই যে নুব টু প্রো, এটা দেখেছো 32,000, 3 লাখ, এটা হচ্ছে 9,000, এটাও যদি কন্টিনিউ করতাম তাহলে রাস্তা আলাদা হতো। তো পাকড়ামে, পোস্ট পাকড়ামে কাজটা হচ্ছে এই, যেখানে আমি শর্ট বানিয়ে ফুল করেছি। সো দ্যাটস দ্য রিজন। তো দেখা যাক চ্যানেলটাকে কি আবার দাঁড় করানো যায় কিনা। তো এই ভিডিওটার মানে হচ্ছে, বানানোর মানে হচ্ছে এই যে এই যে সেকেন্ড চ্যানেলটা আমি ভিডিওটা দেবো, এই ভিডিওটায় মাধ্যমে দেখা যাক যে কন্টিনিউসলি আমিও আবার 90 ডেজ, মানে 90 দিনে 90টা লং ভিডিও আপলোড করবো, পুরো সঠিক জেনুইন একদমের মাধ্যমে, ঠিক আছে। নিজের থাম্বনেইল করে, নিজের টাইটেল, নিজের ডিসক্রিপশন সব কিছু তোমাদের সামনেই দেখাবো যখন ভিডিওটা হবে। तो इवन इदानिंग में गेम प्ले, एडिटिंग, सब कुछ एक ही वीडियो में आ जाएगा, ठीक है। मैंने सब एक ही वीडियो में আসবে। तो দেখে থাকো, বাস এটাই। তো এটা হচ্ছে সেই গেমের পরিস্থিতি। আর বলা গেমটা বর্তমানে রেকর্ড করছি, ঠিক আছে। তো জানি না ভয়েস কেমন আসছে। রেকর্ড করার পিছনে কারণ হচ্ছে এই, রোজ এরকম প্রায় আমার 10 থেকে 20টা ম্যাচ খেলো, ঠিক আছে। একটা টাইম কিন্তু কমে না, এমন না যে টাইম কমে যাবে, একটা গেমের পিছনে বহুত টাইম যাবে। হ্যাঁ, এরকম বহুত টাইম যাবে। এরকম একটা ম্যাচ খেলতে হবে, পারফেক্ট রেকর্ড করতে হবে, তারপরে আবার এডিট করতে হবে, তা বাদ বাকি সব এডিট করে দেখাবো। এতটা কষ্টর পরে তো বলতে হচ্ছে এটা যে যদি এরকম একটা মানে এরকম আরে দেখো ঠিক মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। চলো ওকে পিছন দিকে যে সারপ্রাইজ দেওয়া যাক। ড্রোন ছেড়েছে, বাট কোনো ব্যাপার না, এখানে লুকিয়ে আছে আর নেই। চলো, তো এটা হচ্ছে জাস্ট গেম প্লে, ঠিক আছে। পরে আবার এডিটের সময় কন্টিনিউ করবো। তো বন্ধুরা, ব্যাপারটা হলো কালকে যে ভিডিওটা এডিটিংয়ের ফল, ঠিক আছে। তো এডিটিং করার পরে ভিডিওটা ঠিক বেশি কিছু না, নর্মাল তার কিছুই না। তো এত এডিট মেডিট করার পরে, এক্সপোর্ট করার পরে এবার টাইম দিয়ে বেসিকলি, আর এটা হচ্ছে একদম র ক্লিপ, মানে এডিট করার পরে, এডিট করার সময় রেকর্ড করতে মনে ছিল না। দ্যাটস দ্য রিজন ভ্রাতা। তো আই এম এক্সট্রিমলি সরি। তো এটাই জাস্ট আর কি। তারপরে আবার ইউটিউবে ছাড়ো, দেখা যাক ফল কীরকম পাওয়া যায়। তো এই যে ভিডিওটা এইমাত্র আমি পাবলিক করলাম 2 এপ্রিল 2/4/2026, 10টা 23 পাক্কা। क्या বলি, আমি পাবলিক করলাম ভিডিওটা, দেখা যাক রেসপন্স কেমন আসে, ঠিক আছে।